আচারে পূজা অর্চনা না হয় তো ভগবান জাগতে বাধ্য কি আপনার জন্য? আপনি যা ইচ্ছা তাই করবেন, সেখানে ঠিকভাবে অর্চন হবে না, সেবা হবে না, শ্রদ্ধা ভক্তির উপাসনা নেই, অথচ দাবি করবেন ভগবান কেন বাধা দিল না? আপনি ঘুমিয়ে থাকলেই তো চুরি হয়। আপনি ঘুমিয়ে থাকলে কি হয়? নিজের ঘর থেকে সব চুরি হবে আপনি চান, কিন্তু কখন চুরি হয়? আপনাকে অজ্ঞান করে, না হলে আপনি দেবতাকে শ্রদ্ধার দ্বারা, ভজনের দ্বারা, শুদ্ধতার দ্বারা জাগিয়েছেন যে উনি হাতে বাধা দেবেন। বলে যে মন্দিরে জাগ্রত করা হয়েছে সেবার দ্বারা, সে মন্দিরের বিগ্রহের দিকে তাকাবারও সাহস পৃথিবীর কারো নাই। শুনুন সেই ইতিহাস। বিষ্ণুপুরের রাজা, তিনি ছিলেন সংকীর্তন আনন্দী, সংকীর্তন প্রেমী। ব্রিটিশ আমলে ব্রিটিশরা বিষ্ণুপুর আক্রমণ করতে আসলো, সেনাপতি সহ সেনারা এসে বলছেন আদেশ দিন, কিন্তু ব্রিটিশ সেনাদের কাছে আমরা তুচ্ছাতি তুচ্ছ। রাজা হাসছেন, এসে বললেন অস্ত্র ফেলে দিয়ে মন্দিরে এসো, নাট মন্দিরে সবাই ভগবানের সংকীর্তন করো। পারবো তো? এরকম বিশ্বাস বিগ্রহের প্রতি আছে তো? বিগ্রহের সম্মুখে কীর্তন করছেন 2 ঘন্টা 2.5 ঘন্টা, থামছেন না। সেই কীর্তনে আর আনন্দে মাতোয়ারা হয়ে সমর্পিত হয়ে কীর্তন করছেন। 2-3 ঘন্টা বাদে জয়ের ধ্বনি, মঙ্গল ধ্বনি দিতে দিতে প্রজাবাসীরা বলল মহারাজ যুদ্ধে আমাদেরই জয় হয়েছে। সব সৈন্যরা অস্ত্র ফেলে দিয়ে ভগবানের সামনে কীর্তন করছে, জয় হলো কি করে? বলে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? আপনাদের পূর্বপুরুষের যে অকেজো 2টো কামান ছিল রাজ বাড়ির সামনে, একজন শ্যামল এবং কৃষ্ণবর্ণ 2টো কিশোর এসে ওই কামান ডাকিয়ে ব্রিটিশ সেনাদের হতহত করে বিদায় দিয়েছে, আপনার জয় হয়েছে। সে কামান 2টো এখনো রক্ষা করা আছে। বলরাম এবং কৃষ্ণ বিগ্রহ অর্চন করতে। বালাজির, ত্রিপতি বালাজির কথা শুনেছেন তো? দক্ষিণ ভারতে ত্রিপতি সাক্ষাৎ ভগবান, উনি এখনো বিশ্বের কাছে সাক্ষাৎ বিস্ময়কর ভগবান, ত্রিপতি ভেঙ্কটেশ ভগবান। ওইখানে একজন খান ওই মূর্তি ভাঙতে গিয়েছিল, সেটা আজ ইতিহাস। সেই খান গিয়ে দেখছে গোবিন্দ ত্রিপতি বালাজিকে দুগ্ধ দিয়ে স্নান করা জল। এই বেটা মূর্খ, পাথরে দুধ ঢেলে দুধ নষ্ট করছো কেন? পূজারী হেসে বলছেন তুমি একটু বলো না আমাদের এই ঠাকুরকে, তুমি বলে এই বেটা তোমার গায়ে দুধ ঢালছে নিষেধ করছো না কেন? যেই বলেছে এই পাথর তোমার গায়ে কেন দুধ নষ্ট করছে, জবান বন্ধ হয়ে গেছে। কণ্ঠ চিৎকার করে লুটিয়ে পড়েছে, আমি কথা বলতে পারছি না, ক্ষমা করো। ওর কাছে ক্ষমা চাও, পাথর না। কেঁদে কেটে যখন লুটিয়ে পড়লেন তখন কণ্ঠস্বর ফিরে পেলেন। যে বিগ্রহ সদাচারে, ভক্তিতে, শুদ্ধাচারে অর্চন করা হয়, ওই বিগ্রহের দিকে তাকাবার ক্ষমতা কোনো অসুরের পৃথিবীতে নাই। বন্দির নিয়ে রাজনীতি করবেন, দলাদলি করবেন, তার সেবা নেই, তার শুদ্ধাচার নেই, অথচ বলবেন সে জাগলো না কেন, রক্ষা করলো না কেন? এখনো তো দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আছে, কিন্তু রামকৃষ্ণ নেই যে তার সাথে কথা বলবে আর হাতে করে খাওয়াবে। বিগ্রহ বিগ্রহে আছে। এবং শুনে রাখুন, মূর্তি পৃথিবীতে কেউ তৈরি করেনি, মূর্তি স্বয়ং রূপে জগতে আছে। আচ্ছা, কুয়োটা আপনি পরিকল্পনা করতে পারেন যে আপনি বাড়ি কুয়ো খুঁড়বেন, আপনি লোকজন ডেকে আর মজুরি খাটা জনদের দিয়ে কুয়ো খনন করতে পারেন। জল আসা না আসা আপনার উপর নির্ভর করে কি? কথা বোঝা যায়? এবং অষ্টাবিগ্রহ যে স্বয়ং ভগবান তার প্রমাণ নেই। লবণ গোলা জলে বা সমুদ্রে যদি কিছু ছেড়ে দেন তার গায়ে কি স্বাদ থাকবে? লবণাক্ততা থাকবে তো। আগুনে যা দেন লাল কালো, সেটা কিতে রূপান্তরিত হবে? আগুনে রূপান্তরিত হবে। তবে প্রতিমাতে যদি শ্রদ্ধার সহিত প্রাণ প্রতিষ্ঠা করা হয়, শ্রদ্ধা ভক্তি করা হয়, ওই লোহময়ী, লেপ্যময়ী, লেখ্য আলেখ্য সবই ভগবানময় হয়ে যায়। সব থেকে বড় কথা, মূর্তি কেউ তৈরি করেনি, মূর্তি সবখানেই আছে। কথাটি খুব মার্মিক কথা। মূর্তি ভগবানের ছিল, ভগবত স্বরূপেই প্রকাশ হয়েছে, মূর্তি কেউ করতে পারে না। কথাটা কেমন শোনালো না? এটা 3 ফুট পাথর এনেছে একজন কালো, এসে বলছে এতে আমি শিব বিগ্রহ তৈরি করব।
বললেন আপনার তো ভগবানের প্রতি বিশ্বাস নেই, ওটাই তো শিব বিগ্রহ। বলে তুমিও পাগলের মতো কি বলছো, শিব বিগ্রহ দেখতে কেমন? 3 ফুট একটা পাথরকে তুমি বলছো শিব বিগ্রহ, আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে শিব। বলে দেখাও তাহলে। উনি নিন আর হাতুড়ি নিয়ে শিব গড়তে গিয়ে যে অশিব অংশটা পাথর থেকে কেটে বাদ দিলেন। শিবকে আলাদা থেকে আনতে হলো না, ওর মধ্যেই শিব হলো। এই কথাটা একটু ভেতরে বুদ্ধিমত্তা দিয়ে বিচার করতে হবে, সবার মাথায় এটা ঢুকবে না। কাঠ দিয়েই তো জগন্নাথ বিগ্রহ তৈরি হলো না, কোথা থেকে আবিষ্কার হলো, সৃষ্টি হলো? কাঠের যে অংশটা বাদ দিলে ওটা জগন্নাথ, সে অংশ বাদ দিলেই জগন্নাথ। মূর্তিকেও তৈরি অদ্ভুত ভাবে, জল সবখানে আছে, জলকেও সৃষ্টি করেনি, কিন্তু জলটা বরফ করা যায়, গ্লাসের মধ্যে বরফ করা যায়, চতুষ্কোণ করা যায়, ওটা আছে জলের মধ্যে, আপনি আবিষ্কার করেননি। যে পাত্রের আকার ধারণ করবে ওর মধ্যে ক্ষমতা, মূর্তিটা আছে, আমরা শুধু আবিষ্কার করতে পারি। ভগবান নেই এমন একটা স্থান দেখান, এর মধ্যে ভগবান নেই দেখান। পৃথিবীতে সব অনু পরমাণু রূপে, এই জন্য মূর্তি সবখানে আছে, ভক্তির দ্বারা তিনি তার মধ্যে প্রকাশ হন। এই জন্য সাক্ষী গোপালে আজও জানা যায় 36 কিলোমিটার পথ ভগবান পায়ে হেঁটে সাক্ষী দিতে এসেছিলেন। বিগ্রহ প্রতিমা নয়, আমাদের কাছে প্রতিমা। আমি এই লাড়ুলিতে অনেকবার আসছি, এই যে আসে যে মন্দিরটা আসতে গিয়ে পড়ে না বাম পাশে, অনেক বছর ধরে দেখছি ওখানে স্বামী প্রণবানন্দ ঠাকুরের ছবিটা কিভাবে পড়ে আছে, নাই মশারি, নাই সিংহাসন, নাই কোনো পর্দা। আপনার সন্তানকে ওইভাবে বসিয়ে রাখতে পারবেন ওখানে? হিন্দুদের দুরবস্থা হলো, আজ মন্দির করছে, দামি দামি বিগ্রহ কিনে এনে বসাচ্ছে, অথচ ঠিকভাবে সেবা অর্চনা নেই। আমার মা এখানে আছেন আজ প্রায় 30 বছর, বুধাটা মন্দিরে 3 বেলা ওই ঝড় বৃষ্টি নিয়েও যান। আমাদের পরম শ্রদ্ধেয় বিকাশ ব্যানার্জি, তিনি নিঃস্বার্থভাবে সেবা করে চলেছেন। মা যতটুকু পারে অসুস্থ শরীরেও যায়। মন্দির আছে, কিন্তু তাকে ধূপ ধীপ দিয়ে ঠিকভাবে অর্চন করার মানুষের বড় অভাব। আর হিন্দুদের দুরবস্থা কি বলবো, বিকেল হলেই যে বৃদ্ধ মানুষগুলো আয়ুসূর্য হেলে পড়েছে, যাদের হরিনামের মালা নিয়ে বসার করা, তারা মন্দির বারান্দায় তাস নিয়ে বসে, ওইখানেই সাংসারিক গল্প করে বসে বসে। খুব বড় মুখ উঁচু করে বলি, ভগবান কেন নিজেকে রক্ষা করতে পারলো না? বিগ্রহ কেন? আপনি তাকে কতটুকু জাগিয়েছেন? তাকে ভগবান মনে করলে এভাবে ফেলে রাখতে পারেন? আপনি দুতলায়, আপনি টিনের ঘরে থাকেন, আপনার সুরক্ষার খাট পালঙ্ক আছে, শীতের বস্ত্র আছে, অথচ ভগবানকে দেব দেবীকে আরো দুরবস্থা পশ্চিম বাংলায়। রাস্তা পুজো করলো কয়েকদিন খুব, তারপরে বিগ্রহগুলো কিভাবে রাস্তার পাশে ধুলা বালিতে বৃষ্টিতে ফেলে রাখা হলো। এটা কত বড় আমাদের অবিবেচকের মতো ফলপ্রসূ এই কাজগুলো। পাথর নন উনি, কাঠ নন। আমি কোটি প্রমাণ দিতে পারি আপনাদের শাস্ত্র থেকে। ভগবানের আমাদের পুরী ধামে লীলা চলে, জগন্নাথ ক্ষেত্রে 12 বছর পর জগন্নাথের নবকলবার হয়, নূতন কলেবর হয় 12 বছর পর, এবং একজন তার প্রাণ প্রতিষ্ঠা করে। জগন্নাথ নির্দেশ দেন যে কে এবার আমার প্রাণ প্রতিষ্ঠা করবে। যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি 1-2 মাসের বেশি বাঁচেন না, কারণ ওই প্রাণটাই জগন্নাথ দিয়ে দেয়। ঘরে যে নিতাই গৌর আছে না, একে অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করে অর্চন করুন, না হলে অর্চন কোটি জন্মেও ফলপ্রসূ হবে না। বিগ্রহটাকে অষ্টা বিগ্রহ করে সেবা করতে হবে। প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র। ছোট বিপ্র বলছেন সাক্ষী দিতে চলো, গীতায় বলেছে তুমি সাক্ষী স্বরূপ। গোবিন্দ দেখছেন ছোট বিগ্রহকে, বলছেন বিগ্রহ রূপে, ভগবান কি কখনো পায়ে হেঁটে সাক্ষী দিতে যায়? ছোট বিপ্র হেসে বলছেন সরলতায় বিশ্বাসে, যে কথা বলতে পারে সে হাঁটতেও পারে। তুমি কথা বলেই ভুল করে বসেছো, যে কথা বলে সে হাঁটতে পারে, চলো।
ভগবান দেখছেন এই সরল ভক্তটা 36 কিলোমিটার পথ না খেয়ে এসছে। গোবিন্দ তখন বললেন, এত দূর হেঁটে যাব, তখন তো যানবাহনের ব্যবস্থা নয়, তো তুমি আমাকে একটু ভালো করে পেট পুরে খাইয়ে নাও, এত দূরে হেঁটে যাব। খাবেন কি ভগবান? খাওয়াবেন ভক্তকে। তাই বললেন, 5 পা চাউলের অন্ন ব্যঞ্জন রেঁধে আমাকে ভোগ লাগিয়ে দাও। সেটা ভক্তকে পাওয়ালেন, আর ভগবান পিছে পিছে ছুটছে। আমাদের বৃন্দাবনের যে গোপীনাথ, মদন মোহন, অবাক হতে হয়, সাক্ষাৎ বিগ্রহ মদন মোহন। একবার শ্রীনাথজি খেলা করছে গোবিন্দ দাসের সাথে, শ্রীনাথজি খেলা করছে, তো ড্যাংকুলি খেলাটা উঠে গেছে, ছোটবেলায় আমরা খেলতাম। তো ড্যাংকুলি খেলতে খেলতে প্রথম শ্রীনাথজি খেলছে, কত বিগ্রহ থেকে বেরিয়ে সখা রূপে খেলা করছে গোবিন্দ দাসের সাথে। এবার গোবিন্দ মানে শ্রীনাথজির খেলার পালা, খেলার পালা যখন গোবিন্দ দাসের আসবে, তখন মন্দিরে রাজভোগের ঘন্টা পড়েছে। শ্রীনাথজি বলছেন, রাজভোগ খেতে চললাম, আর তোমার সাথে এখন খেলা হবে না। বলছে, তুমি খেলায় আনন্দ দিলে আমাকে খাটিয়ে না, এখন আমার বেলায় তুমি পালাচ্ছ। লাঠি নিয়ে তাড়িয়েছে ভগবানকে। আরে তুমি আমার আনন্দ বঞ্চিত করে, তোমার পাট মিটে গেছে, তুমি চলে যাচ্ছ। তাড়িয়েছে, দৌড়ে গিয়ে মন্দিরের ভিতর লুকিয়েছে শ্রীনাথজি গোবর্ধনে। ওখানে আমাদের বিট্টলনাথ গোসাইজি বলছেন, আরে তুমি আসনে বসে, সাক্ষাৎ বিগ্রহ তো, কথা বলতে, রাজভোগ পাও। বলে, ভয়ে কখনো রাজভোগ পাওয়া যায়? বলে, তোমার আবার ভয় কি? বলে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দরজার ভেতরে আসতে পারছে না। ভয়ে রাজভোগ পাওয়া যায়? আগে ওর সাথে আমার মিটমাট করে দাও, তারপরে রাজভোগ খাবো। শ্রীনাথজি গোবর্ধনে এখনো আছে সেই বিগ্রহ। বিট্টলনাথ দেশে বলছেন, গোবিন্দ, ও তো তোমার সখা, এক কাজ করো, এখন রাজভোগ খেতে দাও, মিটিয়ে নাও গলাগলি করে, এর পরে যখন খেলতে আসবে তখন তোমাকে আগে অগ্রাধিকার দিয়ে, ওই যে কি ছুটতে হয়, ও ছুটবে, তুমি খেলবে। হাতে হাত দিয়ে গলায় নেওয়ার পরে খেতে বসলো। পাষাণ, পাষাণ নয়। উত্তর ভারতে এক শিব বিগ্রহ আনতে গেছিলেন ঔরঙ্গজেব, সেনা পাঠিয়েছিলেন মোগল আমলে। 21 জন সেনা এসেছিল এই শিব বিগ্রহকে নিতে। কি বলবো আপনাদের, 21টা শিব বিগ্রহের ছিদ্র থেকে 21টা ভ্রমর এসে 21 জনকেই মেরে ফেলেছিল। ভগবানকে ভগবান জ্ঞান করে সেবা করুন, ওর চোখের দিকে তাকাবারও সাহস কারো হবে না। আমরা ভগবানকে বিগ্রহ রূপে রেখে নিগ্রহ করছি, অত্যাচার করছি। কত কষ্ট হয় যখন দেখি যে মাকড়সার জাল ধুলাবালিতে পড়ে আছে, না আছে সিংহাসন, না আছে ভগবানের শয়ন দেওয়ার ব্যবস্থা, না আছে তাকে জাগানো। আমাদের ঘরগুলো অভিশপ্ত কেন, সংসারগুলো অভিশপ্ত কেন? ঘরে ভগবানকে স্থাপন করতে আমরা, মহাপ্রভু বলেছিলেন, অনাচার ছেড়ে কৃষ্ণের সংসার করো, সংসারও বাঁচবে, তুমিও বাঁচবে, তোমার সন্তানাদিও সৎ চরিত্রবান হবে, তাদের হাতের পিণ্ড তর্পণ দ্বারা তোমার পূর্বপুরুষের উদ্ধার হবে। সংসারটা কৃষ্ণের করো, ভজনের করো, অভিশাপের করতে। আজকে তো চলছে সংসার পৃথিবীতে। যদি আমি গতকাল বলছিলাম, প্রসঙ্গটা ধ্যান দিন, লিখে রাখুন, 1985 থেকে বর্তমান 2025, এই সময়টার মধ্যে পৃথিবীর সব থেকে বড় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক শিক্ষাগত সমস্যা নয়। সমস্যা একটাই, এই সময়ের মধ্যে যে আমাদের নূতন প্রজন্ম এসেছে, যে নূতন সন্তানাদি এসেছে, এদেরকে আমরা আদর্শ চরিত্রবান ভগবতমুখী আধ্যাত্মিক মুখী করাটাই সব থেকে কঠিন হয়ে দেখা দিয়ে। টাকাই করা কঠিন না, বাড়ি গাড়ি করা কঠিন না, রাজনৈতিক নেতা হওয়াও কঠিন না, সোনা দিয়ে পৃথিবী মুড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনার বংশধর, আপনার উত্তর পুরুষগণ যদি আদর্শ চরিত্রবান ধার্মিক না হয়, সোনার লঙ্কার মতো জ্বালিয়ে পুড়িয়ে নির্বংশ করে দেবে রাবণের মতো। দুর্যোধনের দিকে তাকিয়ে দেখুন, কোন হিন্দুর ঘরের মায়েরা সন্তানের নাম দুর্যোধন রাখে না, অর্জুন রাখে, যুধিষ্ঠির রাখে। ভাই ভাইকে সামনে দিকে ব্যাসদেব বললেন,
সন্তানাদি যদি মানুষ না করতে পারো, আদর্শ সৎ চরিত্রবান না করতে পারো, উত্তর পুরুষ না করতে পারো, তবে কৌরবদের দিকে তাকিয়ে দেখো, দুর্যোধনের দিকে তাকিয়ে, এরা পিতার সামনে, মায়ের সামনে, গুরুর সামনে দ্রৌপদী শাড়ি ধরে টানবে, এরা পরস্ত্রীর প্রতি কামুক দৃষ্টি দিয়ে বংশকে ধ্বংস করবে। এবং এক অসৎ চরিত্র সন্তান যদি তোমার বংশে থাকে, 21 কুল পূর্বপুরুষকে স্বর্গ হতে নরকে নামাবে। পৃথিবীর সব থেকে কঠিন এখন সন্তান দিগকে আদর্শ চরিত্রবান করে গড়ে তোলা, যেটা সম্ভব হচ্ছে না। বাড়ি গাড়ি করে কি করবেন, টাকা জমিয়ে কি করবেন? সন্তানাদির যদি মানুষ না করতে পারেন, চরিত্রবান আদর্শবান আধ্যাত্মিক না করতে পারেন। প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ, সৃষ্টির পরে কেবল 3 পুরুষ এসেছিল প্রহ্লাদের, এখনো 17 পুরুষ আসতে বাকি। নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ তুমি আমার ভক্ত, তাই কথা দিলাম আগামীতে তোমার 21 কুলকে আমি আত্মসাৎ করব, তাদের আমি চরণে স্থান দেব। যে কুলে একজন বৈষ্ণব জন্মায়, একজন ভক্ত চরিত্রবান সন্তান জন্মায়, যে ছেলে হোক মেয়ে হোক, তার 21 কুল নরকেও থাকলে উদ্ধার হয়ে ভগবত ধামে ফিরে যায়, আর বিপরীত হলে 21 কুলকে নিচে নামায়। পৃথিবীর সব থেকে কঠিন সময় এই 2025 আর 1985 এর মধ্যে যারা জন্ম নিচ্ছে, আমরা তাদেরকে খুব আদর্শ। আজ বিবেকানন্দ একজনও আসছে না, প্রণবানন্দ একজনও আসছেন না, আজকে ঠাকুর অনুকূল চন্দ্র আসছেন না। এর কারণ পরিবারগুলো অধর্ম বিভাবাত। যে পরিবারে ভজন নেই, সাধন নেই, আদর্শ নেই, উপাসনা নেই, সেই অধর্মের দ্বারা পুরুষগুলো পথহারা হয় আর স্ত্রীগুলো দুষ্ট হয়। আর স্ত্রী যদি দোষে দুষ্ট হয়, সতীত্ব থেকে তারা ত্যাগ হয়ে আসে, আর পুরুষ যদি অধর্মকে আশ্রয় করে, বর্ণ সংকরের দ্বারা সেই বংশে যারা জন্মায় তাদের দ্বারা তর্পণ পিণ্ড পিতৃপুরুষের কল্যাণ হয় না। অর্জুন গীতাতে এই কথাটি স্পষ্ট করে বললেন। সংসারগুলোকে আমরা কি করেছি? শুদ্ধ ভজনশীল বৈষ্ণবের দুয়ারে গিয়ে, ঘরে গিয়ে দেখবেন কি সুন্দর করে ঠাকুরকে তারা রেখেছে। ঘরে যদি ভগবান না থাকে তো অভিশাপ ঢুকবে, প্রতিটা ঘর চলবে কেন? লঙ্কার সোনার রাবণ পুরীও ধ্বংস করতে পারে একজন রাবণ, কৌরবদের ধ্বংস করতে পারে একজন দুর্যোধন। কি হবে সোনার লঙ্কা করে? যদি সন্তানগণকে মানুষ চেষ্টা আছে, আশ্চর্য হতে হয়। গানের মাস্টার রাখে, অঙ্কের মাস্টার রাখে, ইংরেজি শেখাবার জন্য ইংলিশ মাস্টার রাখে, খেলা শেখাবার জন্য কোচার রাখে, ব্যায়াম শেখাবার জন্য কত কি ব্যবস্থা করে। এটা মানুষ হবে কি করে, ভক্ত হবে কি করে? সেখানে সাধুগুরুর সঙ্গ, দীক্ষা এগুলো ভুলেই গেছে হিন্দুরা। এই জন্য সন্তান দিগকে যদি আদর্শবান না করতে পারেন, উত্তর পুরুষগণকে যদি, তবে বর্ণ সংকরের দ্বারা দুষ্টা স্ত্রী সুবর্ণ সংকরা। অর্জুন বলছেন, ভগবান পুরুষের মধ্যে যদি অধর্ম জেগে যায়, নারীগুলো যদি দুষ্ট বুদ্ধি সম্পন্ন সতীত্ব থেকে তারা সরে আসে, তখন বর্ণ সংকরের দ্বারা যে সন্তানদের জন্ম হবে তাদের তর্পণ পিণ্ড ক্রিয়ার তারা অধিকারী নয়, ওই বংশকেই নরকে ডোবাবে। সতর্ক হন। অর্থ রোজগার করা জীবনের সার্থকতা না, বাড়ি গাড়ি করাটাই বড়, ক্ষমতা প্রতিষ্ঠা পাওয়াটাই যদি বংশে উত্তর পুরুষ থেকে যেতে পারেন। সবার সন্তান কিন্তু সাধুর সন্তানও যে সাধু হবে এমন নয়। প্রহ্লাদের সন্তান হলো বিরোচন, ভগবত বিমুখ, কিন্তু ক্ষমা পেয়ে গেলেন এক প্রহ্লাদের কারণে, গোবিন্দ তাকে মানলেন না। একজন ভক্ত যদি যে কুলে জন্মাবে, তার 21 কুলকে গোবিন্দ আত্মসাৎ করে নেবে। এই মঙ্গলের দিকে দৃষ্টি আছে, কিছু মনে করবেন না। সন্তান জন্মদান বিবাহোত্তর জীবনে, স্বামী স্ত্রীর জীবনে একটা তপস্যা সাধনা, সেদিকে কারো লক্ষ্য নেই। সন্তান জন্ম যদি কামের দ্বারা হয়, তারা দুর্যোধন হবে, আর যদি তপস্যার দ্বারা ধর্মের দ্বারা হয়, তারা হবে অর্জুন যুধিষ্ঠিরের মতো। দুটোকে সামনে রেখে ব্যাসদেব দেখাচ্ছেন কামর সন্তান আর ধর্মজ সন্তান। সাধনার দ্বারা একটা সন্তানকে জগতে আনুন।
আমাদের বিষ্ণুচরণ ভূয়া মা সারদা দেবী, আমাদের জাতির গর্বের হিন্দু জাতি সংগঠক শিবকল্প অবতার স্বামী প্রণবানন্দের মার বাবা সারদা দেবী এবং বিষ্ণুচরণ ভূয়া চিলেকোটায় 1 বছর সারা রাত ধরে ভগবান শিবের উপাসনা করে কাঁদতেন, একটি সন্তান দাও। স্বপ্নতে ভগবান শিব বললেন, আমি সারদা তোমার গর্ভে জ্যোতিরূপে শিব হয়ে যাব। 12 বছর তপস্যা করলেন। স্বামী বিবেকানন্দের মা কাশী বিশ্বেশ্বরকে স্বপ্নতে বললেন, আমি শিবকল্প হয়ে তোমার গর্ভে যাব স্বামী বিবেকানন্দ হয়ে। তপস্যা ছাড়া, সাধনা ছাড়া পাওয়া যায় না সুসন্তান। আর সাধনা আছে কামের দ্বারা। কাম বশীভূত হয়ে যাদের জন্ম হচ্ছে তারা তো দুর্যোধন হবেই, ধ্বংস করে ফেলবে সব। আর বলি, বিশ্ববিদ্যালয়ে পাঠালেই যে আপনার সন্তান চরিত্রবান বিবেকবান হবে? তুলসীদাস বলছেন, বিনু সৎসঙ্গ বিবেক না হয়, সাধু সঙ্গ ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, বিবেক জাগতে পারে না। আজকে হিন্দু ছেলে মেয়েকে সাধু সঙ্গে আনে, ভাগবত কথায় আনে। এইদিকে মিষ্টি দিন, সন্তানদের যদি মানুষ করে না তুলতে পারেন, অর্জুনের ওই কথাই কিন্তু বর্ণ সংকরের দ্বারা কুল ধ্বংস করে ফেলবে তারা, পরলোক ও ধ্বংস। একজন স্বর্গে বসে কাঁদছেন, দেবতারা বলছেন এখানে কাঁদার জায়গা না, এখানে আনন্দের জায়গা। যেসব সন্তান রেখে এসছি তাদের অত্যাচারে অচিরেই আমার 21 কুল স্বর্গ থেকে নরকে পতিত হবে, তাই কাঁদছি। কাঁধে রেখে এসছি। আরেকজন নরকে বসে হাসছে। হাসছো কেন? যে সন্তান রেখে আসছি তারা বৈষ্ণব হয়েছে, দীক্ষা শিক্ষা নিয়ে ভগবানের ভজন করছে, অচিরেই নরক থেকে তারা আমাকে উদ্ধার করবে। উনি নরকে বসে হাসছে। এই পৃথিবীতে সব থেকে বড় অবদান, সব থেকে বড় প্রাপ্তি একজন সন্তানকে না। আমার সাথে যে প্রেমানন্দ, ধনঞ্জয়, এরাও তো কোনো মায়ের গর্ভে এসেছে। এই ছেলেগুলো প্রসাদ বুঝিয়ে জীবনে কত চেষ্টা করছে ভগবান মুখে। আর আপনাদের দিকে যখন দেখি, একজন যখন তার সন্তানকে কাছে নিয়ে ভজনে আসে, সাধু সঙ্গে আসে। আমাদের হিন্দুদের দুরবস্থা যেন আমি দেখেছি, কুমারী মেয়েকে সাজিয়ে গুজিয়ে দাদা বাবু বোনাইয়ের সাথে থিয়েটারে সিনেমা পাঠায়, অথচ ভাগবত আসরে পাঠায় না। এই জাতির দুর্দশা কোথা থেকে শুরু হয়েছে? পরিবারটাই পচে গলে নষ্ট হয়ে গেছে। আর কি বলা হয়? বলা হয় সকাল সন্ধ্যা জল মিষ্টি দেই। আমাদের কাছে ঘরে ভগবান মানে সকাল সন্ধ্যা জল মিষ্টি। এই শব্দটা কে আবিষ্কার করেছে আমি জানি না। এই হলো উপাসনা, জল মিষ্টি দেওয়া। তেলা পোকার খাদ্য, ওই চিনিগুলো কাছের বইনে রাখে, ওইগুলো এটা ভগবত উপাসনা বলে? পারবেন? নিজের ঘরের কোন মানুষকে ওইভাবে রাখতে পারবেন? শয়ন নেই, উত্থান নেই, শীতের বস্ত্র নেই, তার আরাধনা নাই। এই জন্য একটু সতর্ক বার্তা দিয়েছেন অর্জুন প্রথম অধ্যায়ে, যে পুরুষ যদি অধর্মমুখী হয়, নারী যদি ধর্ম থেকে, আদর্শ থেকে চ্যুত হয়, আর কামনার দ্বারা যেসব সন্তান জন্ম দেবে, তারাই সেই 1985 থেকে 2025 সারা বিশ্বের এখন সব থেকে বড় চিন্তার কারণ। বর্তমান প্রজন্ম আদর্শমুখী আমরা করতে পারছি না। এখানে কোনো যুবক নেই, কোনো যুবতী নেই। তারাই তো আগামী দিনে পিতামাতা হবে, এগুলো তাদের জানার দরকার। কিন্তু আমরা, বিশেষ করে সনাতনীরা, তাকে জাগাতে পারিনি। আমি ভগবানের কৃপার কথা বলছিলাম। এই বিগ্রহকে যদি আপনি অর্চন করেন, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে, তবে এই সংসারের কুলমালিক স্বয়ং গোবিন্দ, তিনি রক্ষা করবেন। আপনি দেখুন, বলি এক সময় নারদ গেছেন বৈকুণ্ঠে, গিয়ে দেখে লক্ষ্মী দেবী বিরস বদনে বসে আছে। মা, তোমার তো বিরস বদন মানায় না। বলে, আর বিরস বদন? নারদ এখন চোখের জল। কেন মা, কি হয়েছে? বলল, নারায়ণ আর বৈকুণ্ঠে আসছে না। কোথায় গেছে? আর আসে না। নারায়ণ না থাকলে লোক কি শান্তি পাবে? তখন বলছেন, মা, নারায়ণ কোথায় আছে আমি জানি। নারায়ণকে একজন বেঁধে রেখেছে, উনি আর তোমার এখানে কোনোদিনই। কোথায়? বললেন, পাতাল সুতলে রাজা বলি তার দুয়ারে দাঁড়ি করে ভগবানকে বেঁধে রেখেছে।
একবার চিন্তা করতে পারেন, ভগবানকে দান দিয়েছিল তো, ত্রিপাদ জায়গা দিয়েছিল মাথায়, এই দানের কারণে ভগবান এত সন্তুষ্ট হয়েছে, বললেন তোমার দুয়ারে আমি দাঁড়ি হয়ে। লক্ষ্মী বলছেন নারদ ফিরিয়ে এনে দাও। বললো মা আমার কাজ না ওটা, তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি, তাহলে যদি আসে নারায়ণ, নাহলে জীবনে কখনো আসবে না। বলছে বুদ্ধিটা দাও। বলে বলি বড় দানবীর, তো দান করতে ভালো, দানের কারণেই তো ভগবান তার দুয়ারে দাঁড়ি হয়ে আছে। তুমি এক কাজ করো, সামনে রাখি পূর্ণিমা আসছে, শ্রাবণ রাখি পূর্ণিমা, এদিন ভাইদেরকে রাখি পরাই, তুমি ভালো একটা রাখি নিয়ে বোন হয়ে বলির হাতে পরিয়ে দাও। লক্ষ্মী দেবী গিয়ে ওই অপূর্ব রূপমাধুর্য নিয়ে আর দাদা বলে ডেকে রাখি পরিয়ে দিলেন। এত সন্তুষ্ট হয়ে বললেন বোন কি চাই তোমার? বলে আমার মাথায় হাত দিয়ে বলো দাদা, আমি যা চাই তো দেব। হ্যাঁ আমি আমার সামর্থ্য থাকলে দেব। বলে তোমার দুয়ারে যে দাঁড়িয়ে আছে ওকে দাও আমায়, ওকে আমায় দাও। তখন বলছেন ওকে আমি দিতে পারবো না, সবকিছু দেবো আমি, সব নিজেকেই, ওকে দিতে পারবো না। তখন বলছে তুমি কি বললে? বলে রক্ষী দেবী বলে ও তো আমার নাথ, ও তো আমার নাথ। বলি তখন বলছে তোমার নাথ হতে পারে, আমার প্রাণও নাথ, আমি প্রাণ চলে গেলে বাঁচবো না। নারদ নারায়ণ নারায়ণ বলতে সব কাজের গোড়া তো উনি, বাঁধানো উনি, ছাড়ানো উনি। এসে বলতেন আমি একটা বিচার করি, আচ্ছা ভগবানের এক একটা অক্ষরে এক একটা মহিমা আছে। লক্ষ্মী দেবী নাদ বলেছেন, নাদ অক্ষরটা 2 অক্ষর, তাই তো? এক এক অক্ষরে 2 মাস যদি ধরি, 12 মাসে 1 বছর। এক এক অক্ষরে যদি 2 মাস ধরি, তো নাদ অক্ষরটা 2 অক্ষর দিয়ে তৈরি। তো সেই নাদ অক্ষরে 4 মাস লক্ষ্মী দেবীর বৈকুণ্ঠে থাকবে, আর তুমি প্রাণনাথ বলেছ অক্ষরটা 4 অক্ষরের, অর্থাৎ 8 মাস তোমার এখানে থাকবে। এই বিচার আমি করে দিতে পারি। লক্ষ্মী দেবীও তাই মেনে নিলেন। চিন্তা করতে পারেন, ভগবানকে ভালোবাসলে ভগবান আপনার দুয়ারে দাঁড়ি হয়ে বন্দী থাকে। ভক্তাধীন ভগবান, একটু ভালোবাসুন তাকে। সংসারকে ভালোবেসে, কুটুম্ব আত্মীয় স্বজনকে ভালোবেসে কি পেয়েছেন আমি ব্যাখ্যা দিতে পারবো না, সেটা আপনি নিজে ভালোই বুঝেছেন। সারা জীবন যাদের ভালোবেসেছেন তাদের কাছ থেকে কি পেয়েছেন। যাকে ভালোবাসলে জীবন না, ইহকাল পরকাল না, সর্বত সুন্দর আনন্দময় কল্যাণময় হয়, তাকে ভালো না বাসলে বড় ভুল হয়ে যাবে। আমি একটা কথা বলি, মীরা রানী হয়েছিল। মীরা রানী নয়, রাজরানী হলেন মীরা, কিন্তু স্বামী ভগবানমুখী হলেন না। সাধু সঙ্গ মীরাকে করতে দেবে না। আচ্ছা কোন স্বামীরা স্ত্রীকে ভগবানমুখী হতে দেয় না জানেন? হতে গেলে একটা সমস্যা আছে স্বামীদের। সমস্যা, সারা দিন ধরে ভজন করবে তো আমার সেবা কে করবে, আমার দিকে কে দৃষ্টি দেবে? আর ভজন করলে তো ওর ভোগ বাসনা, কত বড় মানুষের ভেতরে ভোগ প্রবণ থাকলে অনেক স্বামী তার স্ত্রীকে ইষ্টমুখী হতে দেয় না। এর বিপরীত আছে অনেক স্ত্রী। দয়া করে বলবো যে শাস্ত্র বলেছেন, বারবার বলেছেন যে দেখুন, মীরা এই প্রতিকূলতার মধ্যে দিয়ে রানাকে, রাজরানীর পথ ত্যাগ করে ভিখারিণী মীরা ব্রজের পথে পথে গোবিন্দকে গাইতে লাগলো, গিরিধারী লালকে। কতটুকু ত্যাগ করেছে আপনি আমি ভগবানকে পাবো বলে? কেউ যদি ভজন পথে না আসে, তাকে অনুরোধ করুন, ভগবানের কাছে কান্নাকাটি করে তার জন্য প্রার্থনা করুন। মারামারি ঝগড়া করতে যাবেন না। তারপরেও যদি না ফেরে, এবার নিজের পথ দেখুন। সংসারের দিকে চেয়ে থাকলে কিন্তু ওরা একদিন আপনার দিকে চাইবে না। এই যে কথা প্রতিবারই বলি, শ্মশানের কলসি ভেঙে কিন্তু বলবে ওদিকে আর ফিরে তাকিও না। এরা আপনার দিকে তাকাবে না। শ্মশানে কলসি ভেঙে বলবে কি ওদিকে আর ফিরে। ভগবান বলেন পরপারে কে নিয়ে আসবে তো? এই জন্য ভজন করুন। ভগবান বিগ্রহ রূপে, আমাদের অষ্টাবিগ্রহ রূপে ঘরে ঘরে এসেছে, তাকে একটু সেবা করুন। আচ্ছা যদি বলেন আমার সামর্থ্য নেই, গোবিন্দ বলেছেন পত্রং পুষ্পং ফলং ত্বং যেমে ভক্তা প্রযচ্ছতি, কিছুই যদি না থাকে একটা ফুল দাও। একবার শালগ্রাম শিলা বাবাজি নিয়ে গেছে, সেই গ্রামে কোনো ফুলের গাছই নেই।
তো সেই সময় সর্ষের ফুল উঠেছে মাঝে, বলছে আরে ভগবান তো ফুল দিতে বলেছেন, বলেনি এই ফুলেই আমি সন্তুষ্ট হব, যাও সর্ষের ফুল এনে দাও। ভগবান সন্তুষ্ট হন, একটু জল দাও, একটু তুলসী পাতা দাও, তবে ওটা ভক্তির সহিত দাও। তোমার সামর্থ্য আশ্চর্য হতে হয়। সকালে মানুষ উঠে 5-7 মিনিট একটা চা খায়, খবরের কাগজ পড়ে, কিন্তু ঠাকুর ঘরে 2 মিনিট লাগে না একটা তুলসী পাতা গোবিন্দ চরণে দিতে, তাও ঢুকি না আমরা ঠাকুর। কি করে উদ্ধার চাই, কি করে নিজের কল্যাণ চাই আমরা। রোগ শোক যন্ত্রণায় আজকে প্রতিটা সংসার দাবাগ্নির মতো জ্বলছে। মহাপ্রভু বললেন কৃষ্ণের সংসার করনি বলেই আগুন জ্বলছে, তাকে ভালোবাসনি বলেই ঘরে ভালোবাসা দেয়, তাকে আপন করনি বলে এই জগতে কারো কাছে আপন হতে তুমি পারবে না। ভগবানকে ভালোবেসে দেখো, জগৎ তোমায় চাইবে, জগৎ তোমায় ভালোবাসবে। আমাকে ভালোবাসা দিলে তার কোটি ভালোবাসা আমি তাকে ফিরিয়ে দিই। এখানে আমাকে দেখতে কেউ আসেননি, আমার গুণমহিমার কারণে এখানে আসেননি। এসেছেন কেন জানো? বাবা তোমার মুখ দিয়ে দুটো কৃষ্ণ কথা বেরোচ্ছে বলেই ধুলায় বসে আছি এখন। কে মূল্যায়ন করে, কার কত বিদ্যা আছে, কার কত রূপ আছে, কার কণ্ঠ কত ভালোবাসে, কে কাকে মূল্যায়ন করে। যদি তোমার ভিতরে ভগবত ভক্তি থাকে তবে তুমি জগৎ পূজা পাবে। তাকে না ভালোবাসলে জীবনে ভালোবাসা পাওয়া যায় না। যেন ভগবানকে ভালোবাসুন, সংসারে কর্তব্য করুন, ভালোবাসাটা ভগবানকে দিন। আর কতকাল ভুল করব, আর কত জন্ম ভুল করব, এইভাবে তাকে ভালো না বাসলে বারবার আসতে হবে, বারবার জন্ম মৃত্যু ভোগ করতে হবে। এরকম গোবিন্দ বললেন আমি বিগ্রহ রূপে তোমার ঘরে আছি, তুমি আমাকে প্রাণ দিয়ে ভালোবাসো। বিগ্রহ কেমন জানেন? বিগ্রহ আপনার সাক্ষাৎ রূপে আপনার গৃহে তিনি, এই যে বিগ্রহ বলছিলাম, অষ্টাবিগ্রহের যে মহিমা, তা অনন্ত মহিমা, বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। তাকে একটু ভালোবাসুন। শ্রীনাথজি, আপনি জানেন এ কথাও বলেছি, আমাদের শ্রীনাথজির একজন ভক্ত ছিলেন, আর সেই ভক্ত বিট্টল ভগবান, বিট্টল ভগবান বলা হয়, বিট্টল গোসাইজি বলা হয়। সেই বিট্টল গোসাই কি করেছে জানেন? উনি কি করতেন, দাপরের অষ্টনা, দাপরের সেবায় কলিতে প্রকাশ করেছিলেন গিরিরাজের তটে শ্রীনাথজির সেবায়। 56 ব্যঞ্জন রান্না করে ভোগ দিতেন প্রতিদিন। এটা বৈকুণ্ঠেও এরকম সেবা হয় না, প্রতিদিন দিতেন। দিতে দিতে একদিন সবজির মধ্যে একটা বেগুনের ডাঁটা পেয়েছিলেন, তাতে এত ব্যথা পেয়েছিলেন, শ্রীনাথজিকে বলছেন আমি তোমার সেবার যোগ্য নই, এটা কত কষ্ট হয়েছে তোমায় পেতে, এই ডাটাটা ভুল করে সেবকগণের দোষ আমার। ওই দিন কি করলে জানেন? কাপড় রাঙালেন, আবির রঙে কাপড়কে গৌরিক বসন করলেন, রঙে চুবিয়ে সিদ্ধান্ত নিলেন যদি সেবাই না করতে পারি, সেবার উপযোগিতা না থাকে, আমি কাল জঙ্গলে সন্ন্যাস নিয়ে ওখানেই দেহ ছাড়বো, আর তোমাকে মুখ দেখাবো না। একটা বেগুনের ডাটা পেয়েছে, তাতে তার এতটা ব্যথা জেগেছে, আমি সেবার উপযোগী না, আমি এসে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। ওই দিন রাত্রে বিট্টলনাথ গোসাইয়ের ছেলে গিরিধারীকে স্বপ্ন দেখাচ্ছে, আমার যত পোশাক আছে, ভগবান বলছেন এক এক দিন এক এক রঙের পোশাক পরানো হয়, আমার পোশাকগুলোকে গেরুয়া রঙে রাঙিয়ে দাও, শুকাতে দাও। সকালবেলা মন্দিরে প্রণাম করে চলে যেতে যাবে, ওই গেরুয়া পোশাক পরে বিট্টলনাথজি গিয়ে দেখছেন গোবিন্দের কাপড়গুলো, শ্রীনাথজির কাপড়গুলো সব গৌরিক রঙে রাঙানো। বলে তোমার কাপড় কে রাঙিয়েছে? সাক্ষাৎ বিগ্রহ চলো চলো চোখে বলছেন তুমি যদি আমায় ছেড়ে জঙ্গলে চলে যাও, আমিও সিদ্ধান্ত নিয়েছি, কাপড় রাঙিয়েছি, আমিও সন্ন্যাস নিয়ে তোমার সাথে চলে যাবো, এখানে থাকবো, আমিও চলে যাব। আরে আমাদের মাধব দাস বাবাজি পরিধামে বসে সমুদ্র তীরে 3 দিন ভজন করছে, খাওয়া ক্ষুধা তৃষ্ণা কোনো দিকে সেবার দিকে লক্ষ্য না, শুধু জগন্নাথকে ভজন করে চলেছে। জগন্নাথের রাত্রে প্রসাদ ঢেকে রাখা হয় সোনার থালে, কারণ জগন্নাথের যদি ক্ষুধা লাগে লক্ষ্মী দেবী ওই অন্নটা রাত্রে দেয় জগন্নাথকে, সোনার থালে ঢেকে এসেছে। জগন্নাথ বলছেন লক্ষ্মী আজকে আমাকে এই প্রসাদটা দিও না। কেন পাবেন না কেন? ওই দেখো আমার প্রিয় ভক্ত মাধব 3 দিন ভজন করছে, তার পেটে অন্ন যায়নি, তুমি মাথায় করে আমার মাধবকে এই প্রসাদ দিয়ে এসো। বেশি দিন আগের ঘটনা না,
এগুলো হয়তো 500-700 বছর আগের ঘটনা, 1000 বছরের ঘটনা দিয়ে এসো। আচ্ছা, লক্ষ্মী দেবীকে পাঠাবেন কেন? জগন্নাথের সেবকের অভাব আছে কি? কাউকে তো দিতে বলতে পারতেন। উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব শোনো, আমার পুত্র আমার কাছে যত প্রিয় না, আমার পুত্র ব্রহ্মা, ব্রহ্মা আমার কাছে যত প্রিয় না, আমার লক্ষ্মী দেবী তুমি আমার কাছে যতটা প্রিয় না, আমার দাদা বলরামও আমার কাছে যতটা প্রিয় না, আমার ভক্ত আমার কাছে তার থেকে প্রিয়। আমি ভক্ত সেবা নিজে করবার জন্য বড় ব্যাকুল হয়ে যায়। লক্ষ্মী দেবীও তুমি আমার এত প্রিয় না, দাদা বলদেবও এত প্রিয় না, আমার পুত্র ব্রহ্মাও এত প্রিয় না যতটা ভক্ত আমার প্রিয়। লক্ষ্মী দেবীকে পাঠালেন। নূপুর চরণে দিব্য আলোয় উদ্ভাসিত হয়ে লক্ষ্মী দেবী মাথায় করে জগন্নাথের প্রসাদী স্বর্ণ থাল মাধব দাস বাবাজির কুটিরের সামনে রেখে গেলেন। কারণ দেখা দিলে হয়তো তিনি আমি দিয়েছি বলে প্রসাদ পাবেন না, কুঠিরের সামনে রেখে এলেন। হঠাৎ প্রসাদের দিব্য গন্ধে ভরে গেল চারিদিক। যদি ভগবানকে শুদ্ধাচারে ভোগ লাগানো হয় আর ওটা যদি গ্রহণ করেন ভক্তির দ্বারা, ও 3টে গুণ থাকবে ওই প্রসাদে। ওই প্রসাদে একটা দিব্য চিন্ময় গন্ধ পাবেন, আর ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে চিত্ত পাপ মুক্ত হবে, নির্মল হবে, এবং ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে ভজনে আরো তীব্র ব্যাকুলতা বাড়বে। এই হলো প্রসাদের 3টে গুণ। শুধু ভোগ লাগালেই প্রসাদ হয় না, যদি শুদ্ধাচারে শুদ্ধ ভক্তিতে লাগানো হয়, ওই গন্ধে হঠাৎ করে দেখছেন এত দিব্য প্রসাদ। প্রসাদটা মাধব দাস পেলেন, পেয়ে স্বর্ণ থালাটা সমুদ্রে মার্জন করে ওই জায়গায় রাখলেন, যে রেখে গেছে সেই নিয়ে যাবে। সকাল হলে পূজারী জগন্নাথ মন্দিরের দুয়ার খুলে দেখে স্বর্ণ থালা চুরি হয়ে গেছে। রাজা সহ সমস্ত পান্ডা সেনারা খুঁজছে। মাধব দাস বাবাজির কুটিরের সামনে স্বর্ণ থাল পেয়ে তাকে পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। পিলারে রেখে একের পর এক পান্ডারা তাকে বেত্রাঘাত করতে লাগলো। কিছুই বলে না মাধব দাস, কিছুই বলে না, নীরবে নীরবে জগন্নাথকে স্মরণ করছে। ওকে বেঁধে রেখে পান্ডারা বলছে জগন্নাথের এখন অভিষেকের সময়, স্নানের সময়, ওকে বাধা থাক, পরে এসে ওকে আমরা ওর বাকি সাজাটা দেব। জগন্নাথে গিয়ে পান্ডারা জগন্নাথকে অভিষেক করে যখন পোশাক পরাতে যাবে, সিঙ্গার করতে গিয়ে দেখলো জগন্নাথের পিঠে প্রতিটা বেত্রাঘাতের দাগ ফুটে উঠেছে। পান্ডারা জগন্নাথকে জড়িয়ে ধরে বলছেন, কে তোমার সিংহে আঘাত করলো? জগন্নাথ বলেন, একটু আগে তো তুমি মারলে, তোমরাই মারলে আমাকে। আমি আমার মাধব দাসের পিঠে পিঠ পেতে দিয়ে তোমাদের প্রত্যেকটি আঘাত আমি নিয়েছিলাম। হরিদাসকে যেদিন 22 বাজারে বেত্রাঘাত করা হয়, ওর প্রত্যেকটি আঘাত আমি আমার পিঠে নিয়েছিলাম। এই হলো ভগবান। পান্ডারা মাধব দাস বাবাজিকে গিয়ে ক্ষমা চাইছেন, বাবা ক্ষমা করে। একদিন শীতে শুয়ে আছেন মাধব দাস, জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে নিজের শালটা চাদরটা ওর গায়ে ঢাকা দিয়ে আসলেন। ভগবান পাথর না, সনাতন ধর্মের এই বিগ্রহ সাধারণ নয়। গোবিন্দ গোপীনাথ মদন মোহন সাধারণ নয়। ঘরে ঘরে নিতাই গৌর যুগলের উপাসনা করুন, তাদের স্থাপন করে তাদের একটু ভালোবাসুন, এই ভালোবাসায় জীবনে সার্থকতা আসবে। রাধারানী বললেন, তোমাকে আরো সহজ হতে হবে, বলে এই পাঠ বিশ্রাম করছি। ঘটনাটা খুব অপূর্ব। রাধারানী বললেন, বিগ্রহ থেকে আরো সহজ কি হবে? বলো, সবার সামর্থ্য নেই, সকলের সময় নেই তোমার বিগ্রহ ঘরে প্রতিষ্ঠা করে তোমার অর্চন করবে। আরো সহজ হও ভগবান। এ প্রিয় পরম। রাধারানী তখন বলছেন, আরো সহজ হও বলে, এবার তুমি বলে দাও। বলেন, এক কাজ করো, তুমি এবার বিগ্রহ সচ্চিদানন্দ স্বরূপে নাম রূপে জীবের জিহ্বায় প্রকাশ হও। আচ্ছা, মন্দিরেই তো বিগ্রহ পূজা করা যায়, রাস্তায় করা যাবে? এখানে রাত 2টোর সময় মন্দিরে গিয়ে ঘন্টা নাড়ানো যাবে? ওটা কি সময় বিধি? কিন্তু নাম শয়নে, স্বপনে, বাথরুমে, ল্যাট্রিনে বসেও নেওয়া যাবে। রাধারানী বললেন, শ্যাম সুন্দর, তোমার আমার থেকে বেশি মহিমা নামে প্রকট করো, নামে কৃপা করে নাম রূপে জীবের জিহ্বায় যাও।
ভগবানের থেকে তার নামের মহিমা বহু বহু গুণ বেশি। এরপরে একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, এরপরেও কি নাম আমরা নিলাম, নামে রুচি হলো? এরপরেও কি তার করুণাটা আঁচল দিয়ে নিলাম? মহাপ্রভু বললেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যে অবস্থায় থাকো আমার নাম নাও, আমি নামের মধ্যেই প্রকাশ হয়ে তোমায় কৃপা করবো। বলে সারা জীবন যারা তোমায় নাম নিয়েছে, সেই ভক্তরা মৃত্যুর আগে যদি ব্রেন, তাদের স্মৃতিশক্তি না থাকে, তারা যদি বোবা হয়ে যায়, তো সারা জীবন তোমার নাম নিয়ে কি হলো? গোবিন্দ বলেন, ওই সময় যদি তার স্মৃতি না থাকে, উন্মাদ দশা হয়, তবে আমি তার হৃদয়ে বসে তার হয়ে নাম নিয়ে নেবো। দায়িত্বটা তখন আমি নিয়ে নেব। ভগবান অতি কৃপা করে, করুণা করে নাম রূপে আমাদের জিহ্বায় এসে, তবু এতটা আমরা ভগবান বিমুখ, তার নামটাও জিহ্বায় নিলাম। সারাদিন বিষয় কথা, সারাদিন সাংসারিক কথা বলি, কিন্তু ভগবানের নাম তো জিহ্বায় উচ্চারণ করি না। নাম ভগবানকে কিনে এনে দেয়। নাম কাকে বলে জানেন? নাম নামায়তি ইতি নাম, নাম নামীকে টেনে নামায় আমার কাছে, এরই নাম নাম। ভগবানকে ওই নিরাকার, নির্গুণ, নির্লীল, পূর্ণ সরাট বিভু চৈতন্য ভগবানকে নাম রূপে আমার জিহ্বায় প্রকট করেছেন রাধারানী। এত বড় করুণা করেছেন তিনি, তবু নাম নিলাম না। আমি সর্বশেষে বলি, এই যুগে, বিশেষ করে মহাপ্রভুর কলি যুগে, নাম নিয়ে, নাম ব্যতীত আমাদের আত্মকল্যাণ হবে না। এই নামই সর্বকৃপা করে সর্বসাধন সাধ্য তত্ত্ব নামে মহাপ্রভু দিয়ে গেছে। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে বিশাল ও সকল। এই জন্য আসুন, আজ থেকে এখান থেকে সংকল্প করি, জীবনে চলার পথে প্রতি ক্ষেত্রে যেন নাম বিরতি আমরা নাম নেই। আজ এইটুকুই থাক। এই ছেলেটা চলে গিয়ে তার পিতা